Hello, my friends. Welcome back. Welcome back to my সহজ ইংলিশ চ্যানেল। বন্ধুরা, আপনারা যারা একদম ইংরেজি পারেন না, বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজে পড়েন অথচ ইংরেজি জানেন না, তাদের জন্য এই চ্যানেলটি। বন্ধুরা, যারা দেশ ও দেশের বাইরে কাজ করেন অথচ ইংরেজির কিছুই জানেন না, ইংরেজি শিখতে চান, স্পিকিং শিখতে চান, শব্দের অর্থ শিখতে চান, তাদের জন্য এই চ্যানেলটি। বন্ধুরা, আজকে আমরা শিখব মাই ফিউচার প্ল্যান এই টপিকের উপর। বন্ধুরা, প্রত্যেকটি শব্দের বাংলা অর্থ আমরা জানবো, জেনে কিভাবে রিডিং পড়তে হয় সেটা আমরা শিখবো। বন্ধু, সেই সঙ্গে আমরা শিখবো প্যাসেজ থেকে কিভাবে প্রশ্ন করতে হয়, উত্তর দিতে হয়, যাতে স্কুল কলেজের স্টুডেন্টরা সহজেই প্যাসেজ থেকে তারা প্রশ্নের উত্তর শিখতে পারে এবং একই সঙ্গে যারা স্পিকিং করবেন তারা কিভাবে প্রশ্ন করতে হয়, কিভাবে তার উত্তর দিতে হয় সেটা শিখতে পারে। বন্ধুরা, যাদের সন্তান রয়েছে, যারা স্কুল বা কলেজে পড়ে, তাদেরকে অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখাবেন। চলুন বন্ধুরা শুরু করি। তার পূর্বে ছোট্ট একটা অনুরোধ বন্ধুরা, এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা, শুরু করছি। মাই ফিউচার প্ল্যান মানে হচ্ছে আমার ভবিষ্যৎ পরিকল্পনা। মাই মানে আমার, ফিউচার মানে ভবিষ্যৎ, প্ল্যান মানে পরিকল্পনা। মাই ফিউচার প্ল্যান আমার ভবিষ্যৎ পরিকল্পনা। এরপরে আমরা পরের অংশ পড়ছি। My future plan is very simple and clear. খেয়াল করুন, মাই মানে আমার, ফিউচার মানে ভবিষ্যৎ, প্ল্যান মানে পরিকল্পনা। তার মানে কি হচ্ছে, আমার ভবিষ্যৎ পরিকল্পনা ইজ মানে হয়, ভেরি খুবই, সিম্পল একদম সহজ, অ্যান্ড ক্লিয়ার স্পষ্ট একদম সাধারণ পরিকল্পনা এবং খুবই স্পষ্ট পরিকল্পনা। এর মধ্যে কোনো ঘোর প্যাঁচ নাই। তাহলে ইংরেজি কি হচ্ছে, মাই ফিউচার প্ল্যান ইজ ভেরি সিম্পল, খুবই স্পষ্ট, সাধারণ, অ্যান্ড ক্লিয়ার স্পষ্ট। ঠিক আছে। I want to be a good person in my life. I want to be a good person in my life মানে হচ্ছে, I মানে আমি, want মানে চাওয়া, তাহলে আমি চাই কি হতে, to be মানে হওয়া, তাহলে আমি হতে চাই কি হতে চাই, a good person একজন ভালো ব্যক্তি। কোথায় বলছি, in my life মানে হচ্ছে আমার জীবনে, in my life মানে আমার জীবনে। I want to be a good person in my life, আমি আমার জীবনে ভালো ব্যক্তি হতে চাই, ভালো মানুষ হতে চাই। A good person মানে একজন ভালো মানুষ। এরপরে বাক্যটা দেখুন, I want to study more and learn new things। তাহলে কি হচ্ছে, I want to study more and learn new things। I মানে আমি, want মানে চাওয়া, আমি চাই কি করতে, to study পড়াশোনা করতে। কোথাও যেতে, খেতে, পড়তে হলে তখন আমরা টু ব্যবহার করে থাকি এবং V1 ব্যবহার করে থাকি, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, বেস ফর্ম। I want to study আমি পড়তে চাই, more অনেক বেশি, আরো, and learn আর শিখতে চাই, নিউ থিংস নতুন নতুন জিনিস। এরপরে কি বলছে, এডুকেশন উচ্চারণ কি, এডুকেশন শিক্ষা, ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি আমার জন্য শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। এডুকেশন মানে শিক্ষা, ইজ মানে হয়, ভেরি মানে খুবই, ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ, ফর মি মানে আমার জন্য। এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি শিক্ষা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। ইংরেজি কি, এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি। এরপরে দেখুন পরের বাক্যটা খেয়াল করি। এখানে বলা হচ্ছে, I want to finish my studies well. I want to finish my studies well মানে হচ্ছে, I মানে আমি, want মানে চাওয়া, কি চাই আমি, to finish শেষ করতে চাই। ফিনিশ মানে শেষ করা, কিন্তু টু ফিনিশ মানে কি, শেষ করতে, যেটা অর্থে। গো মানে যাওয়া, টু গো মানে যেতে। ইট মানে খাওয়া, টু ইট মানে খেতে। এই কথাগুলো খেয়াল করবেন। তাহলে আই ওয়ান্ট আমি চাই কি করতে, টু ফিনিশ শেষ করতে চাই, কি শেষ করতে চাই, মাই স্টাডিজ আমার পড়াশোনা, ওয়েল ভালোভাবে। আই ওয়ান্ট টু ফিনিশ মাই স্টাডিজ ওয়েল আমি আমার পড়াশোনা ভালো করে শেষ করতে চাই। আই ওয়ান্ট টু ফিনিশ শেষ করতে চাই, মাই স্টাডিজ আমার পড়াশোনা, ওয়েল ভালোভাবে। বন্ধুরা, উচ্চারণ কিন্তু খেয়াল করুন, ওয়েল, নট ওয়েল এরকম না, ওয়েল। ঠিক আছে। আফটার দ্যাট এরপরে, আফটার মানে কি, আফটার দ্যাট আই ওয়ান্ট টু গেট এ গুড জব। খেয়াল করুন, আফটার দ্যাট মানে কি, এরপরে, আই মানে আমি, ওয়ান্ট মানে চাওয়া, তাহলে আমি চাই কি করতে, টু গেট পেতে, কি পেতে চাই, আ গুড জব একটা ভালো চাকরি। খেয়াল করুন, এর আগে আমি বলেছিলাম যে গেট মানে গো মানে যাওয়া, টু গো মানে কি যেতে, গেট মানে পাওয়া, বাট টু গেট মানে পেতে। ঠিক আছে। আফটার দ্যাট এরপর, আই ওয়ান্ট টু গেট এ গুড জব আমি একটা ভালো চাকরি পেতে চাই।
তাহলে I want to get a good job, আমি একটা ভালো চাকরি পেতে চাই। After that মানে এরপর। A job helps people to earn money, খেয়াল করুন। A job মানে কি একটা চাকরি। একটা চাকরি কি করে? Helps সহযোগিতা করে। কাদেরকে? People মানুষকে কি করতে? To earn money টাকা উপার্জন করতে। এর আগে বন্ধুরা বললাম না? এই যে go মানে যাওয়া, to go মানে যেতে, এই যে earn মানে উপার্জন করা বা to earn মানে উপার্জন করতে। তাই না? এই যে। আমার মনে হয় আপনারা ব্যাপারটা বুঝে গেছেন। A job helps people, তাহলে একটা চাকরি মানুষকে সাহায্য করে। Helps মানে সাহায্য করে। Help a job হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। বন্ধুরা সরি I, we, you খেয়াল করুন। I, we, you এই ৩ টা বাদ দিয়ে পৃথিবীর যত সাবজেক্ট আসবে সবই থার্ড পারসন। সেটা যদি একজন হয় তাহলে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সে ভার্বের সঙ্গে as যুক্ত করে থাকি। ঠিক আছে? তাহলে a job helps people, তাহলে একটা চাকরি সহযোগিতা করে কাকে? মানুষকে কি করতে? To earn money টাকা উপার্জন করতে। টাকা উপার্জন করতে চাকরি কিন্তু মানুষকে হেল্প করে। এরপর দেখুন, money is needed for food, clothes and home, তাহলে কি হলো? মানি মানে টাকা, ইজ মানে হয়, নিডেড মানে প্রয়োজন। তাহলে টাকা প্রয়োজন, এটাকে প্যাসিভ ভয়েস যেখানে দেওয়া আছে, প্যাসিভ ভয়েস, প্যাসিভ ফর্ম বলে ভার্বের এটা। তাহলে মানি ইজ নিডেড টাকা প্রয়োজন, ফর ফুড খাবারের জন্য, ফর মানে জন্য, ফুড মানে খাবার, আর কি জন্য? ক্লোথস এবং কাপড়ের জন্য, আর কি জন্য? অ্যান্ড এবং হোম এবং বাড়ির জন্য। তাহলে টাকা কিসের জন্য প্রয়োজন? খাবার, কাপড় চোপড়, বাড়ির জন্য টাকা প্রয়োজন। তাহলে মানি ইজ নিডেড টাকা প্রয়োজন, ফর ফুড খাবারের জন্য, ক্লোথস কাপড়ের জন্য, অ্যান্ড হোম এবং বাড়ির জন্য। I also want to help my parents, খেয়াল করুন, I মানে আমি, also মানে ও, খেয়াল করুন বন্ধুরা, আমেরিকানরা বলে অলসো, বাট ব্রিটিশরা বলে অলসো, তাই না? আর এটার উচ্চারণ আমেরিকানরা বলে ওয়ান্ট, মুখটা ওয়াইড হয়ে যাবে, আর ব্রিটিশরা বলে ওয়ান্ট। ঠিক আছে? তাহলে এইটুকু পার্থক্য খেয়াল করবেন। I also want বা I also want to help my parents, কিভাবে আপনি বলতে পারবেন যে ইংরেজি আপনি পছন্দ করেন। তাই I also want to help my parents, আমি কি করতে চাই? সাহায্য করতে। এই যে হেল্প মানে কিন্তু সাহায্য করা। টু হেল্প মানে কি? সাহায্য করতে। কাকে সাহায্য করতে চাই? মাই প্যারেন্টস, আমার পিতামাতাদের। তাহলে কি হলো? I also want to help my parents, আমি আমার বাবা-মাকে সাহায্য করতে চাই। They work hard for me, তাহলে কি হলো? They মানে তারা। they না কিন্তু they, রস্বই লাগবে। দয়াকার রস্বই। They work hard, তারা কি করে? কঠোর পরিশ্রম করে। কার জন্য? For me আমার জন্য। তাহলে they তারা work কাজ করে, hard কঠোর, for me আমার জন্য। for মানে কি? জন্য, me মানে আমার। তাহলে কি হলো? I want আমি চাই, I want to make them happy, আমি তাদের খুশি করতে চাই। তাহলে I মানে আমি, want মানে চাওয়া, make মানে করা, বা to make মানে করতে। তাহলে আমি করতে চাই কাদের কি কাদেরকে? them তাদেরকে, হ্যাপি খুশি, তাদেরকে আমি হ্যাপি করতে চাই, খুশি করতে চাই। মেক হ্যাপি মানে খুশি করা। ঠিক আছে? এরপরে নেক্সট বাক্য, সেন্টেন্স ফর ইউ। ইন দ্য ফিউচার ভবিষ্যতে, এর মানে হচ্ছে আই ওয়ান্ট টু লিভ আ সিম্পল লাইফ। তাহলে কি হলো? ইন দ্য ফিউচার মানে ভবিষ্যতে, এইটুকুর মানে এটা ফ্রেজ বলা হয়। আমি ওয়ান্ট টু লিভ আমি বাস করতে চাই, মানে কি? আ সিম্পল লাইফ একটা সহজ সরল জীবন। আ সিম্পল লাইফ মানে কি? সহজ সরল জীবন। ওয়ান্ট মানে চাওয়া, লিভ মানে বাস করা, বা টু লিভ মানে বাস করতে। তাহলে আই ওয়ান্ট টু লিভ আমি বাস করতে চাই, আ সিম্পল লাইফ আমি সহজ সরল জীবন লিড করতে চাই, বাঁচতে চাই, মানে আমি সহজভাবে বাঁচতে চাই। এর অর্থ এরকম। এখানে লিভ মানে বাঁচা আর কি। ঠিক আছে? I want to live a simple life, আমি একটা সহজ সরল জীবনে জীবন কি জীবন জীবন মানে লিড করতে চাই বা বাঁচতে চাই। I do not want to hurt anyone, এ do not মানে না, তাহলে I do not আমি না, want চাই না, কি করতে? To hurt আঘাত করতে, anyone কাউকে, আমি কাউকে আঘাত করতে চাই না। এখানে hurt মানে আঘাত করা, বা to hurt মানে আঘাত করতে। I do not want to hurt anyone, বলছে আমি কাউকে আঘাত করতে চাই না। I want to be honest and kind, আমি কি হতে চাই? সৎ হতে চাই, দয়ালু হতে চাই। তাহলে I মানে আমি, want মানে চাওয়া, to be মানে হতে, তাহলে আমি হতে চাই কি? অনেস্ট সৎ, and kind দয়ালু। অনেস্ট এবং এখানে যে kind শব্দটা আছে এটা কিন্তু হচ্ছে অ্যাডজেক্টিভ। বন্ধুরা, আমরা অ্যাডজেক্টিভ চিনব কিভাবে? তার মধ্যে একটা অন্যতম উপায় আছে, সেটা যদি আপনি
কেমন বা কিরকম দিয়ে প্রশ্ন করেন আর উত্তর পেয়ে যান তাহলে সেটা অ্যাডজেক্টিভ। যেমন আমি কিরকম হতে চাই, এই যে কেমন হতে চাই, অনেস্ট অ্যান্ড কাইন্ড এই দুটো ওয়ার্ড কিন্তু অ্যাডজেক্টিভ। আমি দয়ালু হতে চাই, সৎ হতে চাই। হি ইজ গুড, সে কেমন, সে গুড, গুড মানে ভালো। হি ইজ ব্যাড, সে খারাপ, সে কেমন, সে খারাপ। তাহলে সেই এই ব্যাড শব্দটা ইংরেজি শব্দ এবং এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আই ওয়ান্ট টু বি অনেস্ট অ্যান্ড কাইন্ড, আমি কি হতে চাই, সৎ হতে চাই এবং দয়ালু হতে চাই। I want to respect my teachers, তাহলে আমি I want চাই to respect সম্মান করতে। এর আগেই বললাম respect মানে সম্মান করা, to respect মানে সম্মান করতে চায় কাদেরকে, my teachers আমার শিক্ষকদের, কাদেরকে, and এবং elders এবং বড়দেরকে, গুরুজনদেরকে। ইংরেজি শব্দ elders বা betters মানে গুরুজন। তাহলে যারা গুরুজন, যারা আমার চেয়ে বড়, তাদেরকে আমি সম্মান করতে চাই। I also want to help poor people, এখানে কি বলা হচ্ছে, I মানে আমি, also মানে ও, want to help আমি সাহায্য করতে চাই, want মানে চাওয়া, to help সাহায্য করতে কাকে, poor people গরিব মানুষদের। যারা গরিব মানুষ তাদেরকেও আমি সাহায্য করতে চাই। এই তাদেরকেও এর জন্য আমরা also ব্যবহার করেছি। আমেরিকানরা বলে also আর ব্রিটিশরা বলে also, ঠিক আছে। want বলে আমেরিকানরা, ব্রিটিশরা বলে want। I also want আমি আর কি চাই, to help সাহায্য করতে poor people গরিব মানুষদেরকে। Helping others অন্যদের সাহায্য করা, কি করা, কি হচ্ছে এটা, makes me happy আমাকে খুশি করে। make happy মানে খুশি করা। Helping others এই যে অন্যদেরকে সাহায্য করা, makes করে me আমাকে happy খুশি করে। I want to save money for my future, খেয়াল করো, I মানে আমি, want মানে চাওয়া, কি করতে চাই আমি, save রক্ষা করতে চাই, কি সেটা, মানি টাকা, কার জন্য, ফর মাই ফিউচার আমার ভবিষ্যতের জন্য। আই ওয়ান্ট টু সেভ মানি ফর মাই ফিউচার আমি আমার ভবিষ্যতের জন্য টাকা সেভ করতে চাই। এরপরে দেখুন, আমি ওয়ান্ট চাই, টু ট্রাভেল আমি ভ্রমণ করতে চাই, কোথায়, টু নিউ প্লেসেস নতুন নতুন জায়গায়, অ্যান্ড এবং সি দেখতে চাই, দ্য ওয়ার্ল্ড বিশ্বকে, পৃথিবীকে আমি দেখতে চাই। তাহলে কি বলছে, আই ওয়ান্ট টু ট্রাভেল আমি এটা কি করতে চাই, ভ্রমণ করতে চাই, টু নিউ প্লেসেস নতুন নতুন জায়গায়, অ্যান্ড এবং সি দেখতে চাই, দ্য ওয়ার্ল্ড পৃথিবীকে। আই ওয়ান্ট টু ইমপ্রুভ এখানে আই ওয়ান্ট মানে আমি চাই কি করতে, টু ইমপ্রুভ উন্নত করতে, মাই স্কিলস আমার দক্ষতাকে, ঠিক আছে, আমার যে দক্ষতা আছে সেগুলোকে আমি ইমপ্রুভ করতে চাই। আই ওয়ান্ট টু ইমপ্রুভ মাই স্কিলস আমি আমার দক্ষতাকে, স্কিলস মানে দক্ষতা, এগুলোকে আমি উন্নত করতে চাই। তারপর কি, আই ওয়ান্ট টু স্পিক ইংলিশ ওয়েল আমি চাই, টু স্পিক কথা বলতে, ইংরেজি বলতে, ওয়েল ভালোভাবে, আমি ইংরেজি ভালোভাবে বলতে চাই। ইংরেজি কি, I want to speak English well অথবা I want আমেরিকান হলে বলবো want, I want to speak English well, ঠিক আছে। তাহলে I want অথবা I want to speak English well আমি ভালোভাবে ইংরেজিতে কথা বলতে চাই। কারণটা কি, ইংরেজি হচ্ছে হচ্ছে a global language একটা আন্তর্জাতিক ভাষা, তাই না, বিশ্বব্যাপী। গ্লোবাল মানে আমরা এখানে লিখতে পারতাম ইন্টারন্যাশনাল। আমেরিকানরা হলে বলবেন ইন্টারন্যাশনাল, টি ড্রপ করে দিবেন, ইন্টারন্যাশনাল, তাই না। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, জেনারেলি তারা তাই বলে। আপনি ইন্টারন্যাশনাল বলতে পারবেন, রং নেই, তবে নেটিভদের মতো কথা বলার চেষ্টা করবেন। এবার কি, ইংলিশ ইজ আ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে আন্তর্জাতিক ভাষা বা বিশ্বব্যাপী ভাষা, ঠিক আছে। মাই ফিউচার প্ল্যান আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে কি সেটা, টু লিভ বাঁচা, কিভাবে, অনেস্টলি সৎভাবে। বন্ধুরা কিভাবে এটা দিয়ে যদি প্রশ্ন করেন না, তো উত্তর যেটা পাওয়া যাবে বলে অ্যাডভার্ব, কি বলা হয়, অ্যাডভার্ব। আপনি কিভাবে বাঁচতে চান, সৎভাবে। মাই ফিউচার প্ল্যান ইজ টু লিভ অনেস্টলি আমার ভবিষ্যৎ পরিকল্পনা কি বলছে, কি সৎভাবে বাঁচা, আর কি ওয়ার্ক কাজ করা, হার্ড কঠোরভাবে। এই যে কঠোরভাবে যে বললেন এটাও হচ্ছে অ্যাডজেক্টিভ, এর ওয়ার্ক এটা কাজ বোঝায়, আর এটা কাজ করা বোঝায়, আমরা বলবো ভার্ব। তাহলে ওয়ার্ক হার্ড কঠোরভাবে কাজ করা, আর কি অ্যান্ড এবং স্টে হ্যাপি খুশি থাকা, স্টে মানে থাকা, হ্যাপি মানে খুশি থাকা, খুশি থাকাই হচ্ছে আমার লক্ষ্য। তাহলে কি মাই ফিউচার প্ল্যান ইজ টু লিভ অনেস্টলি, ওয়ার্ক হার্ড অ্যান্ড স্টে হ্যাপি। তাহলে আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে সৎভাবে বাঁচা, টু লিভ মানে বাঁচা এখানে, ওয়ার্ক হার্ড কঠোর পরিশ্রম করে, অ্যান্ড এবং স্টে হ্যাপি সুখী থাকা। বন্ধুরা এরপরে
আমরা এখন এই প্যাসেজ থেকে প্রশ্ন করব, উত্তর লেখা শিখব। ঠিক আছে? যাতে করে ধরেন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়েন বা কোনো পরীক্ষা দিতে যাচ্ছেন, বিশেষ করে কোনো জব পরীক্ষা, সেখানে আপনাকে হেল্প করবে। আর যারা স্পিকিং করতে চান তারা কিভাবে প্রশ্ন করবেন, সেটার উত্তর কিভাবে দিবেন সেটাও শিখবেন এই প্যাসেজ থেকে। শুরু করছি বন্ধুরা সেখান থেকে। খেয়াল করুন ৫ টি প্রশ্ন থাকছে। হোয়াট ইজ মাই ফিউচার প্ল্যান? তাহলে হোয়াট ইজ মাই ফিউচার প্ল্যান? আমেরিকানরা বলবে হোয়াট ইজ, আর সরি ব্রিটিশরা বলবে হোয়াট ইজ, আমেরিকানরা বলবে হোয়াট ইজ। ঠিক আছে? হোয়াট ইজ, এখানে হোয়াট ইজ মাই ফিউচার প্ল্যান, হোয়াট ইজ মাই ফিউচার প্ল্যান মানে হোয়াট ইজ মানে কি, মাই ফিউচার প্ল্যান আমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? বন্ধুরা, আমরা যখন দেখব যে বি ভার্ব যার আগে আছে অথবা ডু ডিড ডাজ অথবা অন্য কোনো সাহায্যকারী ভার্ব যার আগে থাকবে সেটা হচ্ছে সাবজেক্ট। তাহলে মাই ফিউচার প্ল্যান এটুকু সাবজেক্ট। যখন আমরা প্রশ্ন থেকে উত্তর লিখব, ওই সাবজেক্টটা আগে লিখব। তাহলে কোন অংশ আগে লিখব? এই অংশ। খেয়াল করুন। তাহলে আমরা এই অংশ আগে লিখলাম। তারপরে আমাকে ভার্ব ব্যবহার করতে হবে। দেখুন তো এই বাক্যে ভার্ব কটা আছে? একটাই আছে, এটা। তাহলে এই ইজটাকে আমার ব্যবহার করতে হবে। অর্থাৎ যে ভার্বটা দেওয়া থাকবে সেই ভার্বকে আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে। যদি ডু, ডিড, ডাজ না হয়। ডু, ডিড, ডাজ অনেক সময় ব্যবহার করা হয় না। বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্ন করার সময় ডু, ডিড, ডাজ দিয়ে প্রশ্ন থাকলে সেই ডু, ডিড, ডাজকে ড্রপ করে দেওয়া হয়। কিন্তু এম, ইজ অন্য কোনো ভার্ব থাকলে আপনাকে অবশ্যই সেটা ব্যবহার করতে হবে। যেমন ইজ এখানে আছে আমরা ব্যবহার করলাম। তাহলে মাই ফিউচার প্ল্যান ইজ। এখন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি সেটা বলুন তো? সেটা কি বলছে? ভেরি সিম্পল অ্যান্ড ক্লিয়ার। সেটা একদম একদম সাধারণ এবং এটা স্পষ্ট। এটা এখানে লেখা আছে। মাই ফিউচার প্ল্যান ইজ ভেরি সিম্পল অ্যান্ড ক্লিয়ার, যেটা ওখানে দেওয়া ছিল। এরপর ওয়াই ইজ এডুকেশন ইম্পর্টেন্ট? কেন শিক্ষা গুরুত্বপূর্ণ? এখানেও তাই আছে। ওয়াই মানে কেন? তাহলে আমরা এখানে এর আগে শিখলাম যে বিভাগগুলো বা যে সাহায্যকারী অন্যান্য সাহায্যকারী ভাবগুলো যদি যার আগে থাকবে বি ভার্ব, টু বি ভার্ব বা টু ডু ভার্ব বা অন্য কোনো মডাল ভার্ব বা টু হ্যাভ ভার্ব যদি সামনে থাকে, এরপরে যেটা থাকবে যার সামনে থাকবে সেটা সাবজেক্ট। তাহলে আমরা এডুকেশন এটা সাবজেক্ট পেয়ে গেলাম। তাহলে এডুকেশন এটাকে লিখলাম। তারপরে সাবজেক্টের পরে ভার্ব বসবে। এখানে দেখুন কোনো ভার্ব আছে? এই ইজ আছে। এটা আমরা নিয়ে আসবো এখানে। ঠিক আছে? তারপরে কি শিক্ষা হয়, এরপর অ্যাডজেক্টিভ ব্যবহার করব। এই যে ইম্পর্টেন্ট এটা নিয়ে এলাম। শিক্ষা হয় গুরুত্বপূর্ণ। এখন কেন গুরুত্বপূর্ণ? এখন এইটা মনে রাখবেন। প্রথমে কিন্তু আপনাকে বাক্যটা আপনাকে এই যে প্রশ্ন থেকে বাক্য সাজাতে হয়। তাহলে আমরা পুরোটাই সাজা নিলাম, কিন্তু এই পর্যন্ত খেয়াল করছেন সাজা নিলাম। তাহলে আমরা সাজাই ফেলেছি। এডুকেশন ইজ ইম্পর্টেন্ট। এরপরে বাকি অংশ আমরা এই পাশ থেকে নিব। কি জন্য গুরুত্বপূর্ণ? টু লার্ন শিখতে। এর আগেই বললাম কিন্তু লার্ন মানে শিখা, টু লার্ন মানে শিখতে। কি শিখতে? নিউ থিংস নতুন আ কাজ, নতুন, নতুন জিনিস অ্যান্ড এবং গেট এ গুড জব ভালো চাকরি পেতে। ওখানে কিন্তু লেখা আছে এটা, ঠিক আছে? প্যাসেজে লেখা আছে, ওখান থেকে আপনি ব্যবহার করবেন। তাহলে এডুকেশন ইজ ইম্পর্টেন্ট এটা গুরুত্বপূর্ণ। কেন? টু লার্ন শিখতে, নিউ থিংস নতুন জিনিস অ্যান্ড গেট এ গুড জব। বন্ধুরা যখন হোয়াই দের প্রশ্ন থাকে, হোয়াই মানে কেন? এর উত্তর দিতে গেলে আমরা অনেক সময় টু ব্যবহার করি, অনেক সময় বিকজ ব্যবহার করে থাকি। বিকজ, অনেক সময় বিকজ অফ ব্যবহার করি। টু ব্যবহার করলে ভি ওয়ান ব্যবহার করবেন, ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করবেন। এডুকেশন ইজ ইম্পর্টেন্ট টু লার্ন নিউ থিংস অ্যান্ড গেট এ গুড জব। এরপরে অংশ দেখি। হোম ডু আই ওয়ান্ট টু হেল্প? মানে হোম মানে কাকে, ডু আই ওয়ান্ট টু হেল্প আমি কাকে সাহায্য করতে চাই। তাহলে এরপরে দেখুন, তাহলে আমি বলেছিলাম যে ডু, ডিড, ডাজ, ডু ভার্ব বা টু ডু ভার্ব অথবা বি ভার্ব এগুলো যার আগে থাকবে সেটা সাবজেক্ট। তাহলে কার আগে আছে? আই এর আগে, এটা সাবজেক্ট। আমি সাবজেক্ট ব্যবহার করলাম। এরপরে ভার্ব। আর ডু, ডিড, ডাজ দিয়ে ডু, ডিড, ডাজ অর্থাৎ ডু ভার্ব যদি থাকে, সে ভার্বগুলো দিয়ে প্রশ্ন থাকলে কোনো এগুলোর অর্থ নেই, এগুলোর কোনো কি বলে এটা? এটা ওই আর অ্যান্সার লেখা যাবে না। তাহলে আমি আই লিখলাম। ঠিক আছে? আই লিখলাম। এরপরে ভার্ব কোনটা? সাবজেক্ট ভার্ব। সাবজেক্ট ভার্ব সবসময় খেয়াল করবেন। সাবজেক্টের উপর ভার্ব বসাবো ওয়ান্ট। আমি চাই কি করতে? টু হেল্প সাহায্য করতে। কাদেরকে? এইটা হোম মানে কাদেরকে? এখন আমরা এই উত্তরটা লিখব। আগে প্রথমেই আমরা বাক্য সাজাবো, এরপর উত্তর লিখব। আমরা বাক্য সাজাতে গিয়ে এইটুকু সাজাই ফেললাম। আই ওয়ান্ট টু হেল্প। এরপরে আমরা উত্তর লিখব। মাই প্যারেন্টস আমার পিতামাতাকে আর কাদের জন্য ছিল? এবং অ্যান্ড এবং পুয়ার পিপল গরিব লোকদের। এরপর খেয়াল করুন। হোয়াট কাইন্ড অফ লাইফ ডু আই ওয়ান্ট টু লিভ? কি ধরনের জীবন আমি বাঁচতে চাই? মানে আমি লিড করতে চাই। কি ধরনের জীবন আমি চাই মানে বসবাস করতে চাই। তাহলে আমরা আগে দিব ডু। আমাদের ভরকে দেবার কোনো কারণ নেই। আমরা আগে দেখব যে কি দিয়ে প্রশ্ন করা যায়। ডু, ডিড, ডাজ দিয়ে প্রশ্ন করা থাকে, উঠায় দিব এবং এরপরেই সাবজেক্ট থাকে। তাহলে এই যে সাবজেক্ট এটা, এই বাক্যটা পুরো একবারে হবে। তাহলে আমি লিখলাম, এরপরে আমরা লিখব ওয়ান্ট, আগে ভার্ব বসবে ওয়ান্ট টু লিভ, বাস করতে চাই। কি ধরনের জীবন? সিম্পল অ্যান্ড অনেস্ট লাইফ।
সহজ সরল এবং মানে কি সৎ জীবনযাপন আমি করতে চাই। I want to live a simple and honest life. আমি সহজ সরল এবং কি সৎ জীবনযাপন করতে চাই। এরপরে কি আছে? Why do I want to learn English? কেন আমি ইংরেজি শিখতে চাই? এবার দেখো I want to learn English এখানে লেখা আছে আমি এখানে আমরা জানি do দের প্রশ্ন করা আছে কোনো মূল্য নাই এরপরে ভার্ব সাবজেক্ট থাকবে সাবজেক্ট লিখলাম এরপরে ভার্ব লিখবো I want to learn আমি শিখতে চাই I want to learn English কেন ওই আগেই বললাম why দিয়ে প্রশ্ন থাকলে অনেক সময় আমরা to দিয়ে ব্যবহার করি অনেক সময় because দিয়ে করি আর because দিয়ে যদি করি তাহলে কি হবে because কারণ এরপরে এই বাক্যটা ছিল ওখানে it is a global language কারণ এটি একটা আন্তর্জাতিক ভাষা because it is a global language বন্ধুরা এরপরে আপনাদের জন্য কাজ থাকলো এই যে কমেন্ট সেকশনে অবশ্যই আপনার ফিউচার প্ল্যান নিয়ে 5টা বাক্য লিখবেন কয়টা বাক্য লিখবেন 5টা যাতে করে ফ্রি হ্যান্ড রাইটে আপনি অভ্যস্ত হতে পারেন নিয়মিত দেখবেন আপনার সন্তান থেকে সন্তানদের দিবেন ছোট ভাই থেকে ছোট ভাইদের দিবেন অনেক অনেক ফায়দা হবে উপকার হবে ঠিক আছে তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যাতে করে আমাকে উৎসাহিত করা হয় ঠিক আছে ভালো মন্দ সব দিক এটা উৎসাহিত করবেন ভালো লিখবেন ঠিক আছে আমাকে উৎসাহিত করবেন লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও আল্লাহ হাফেজ